আসসালামু আলাইকুম। ওকে, প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ নিয়ে। যে প্রবন্ধটা আমাদের পাঠ্য বইতে রয়েছে, আবুল ফজলের মানব কল্যাণ শিরোনামে যে প্রবন্ধটি রয়েছে, আমরা আমাদের আজকের ক্লাসে এই প্রবন্ধটা নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো তোমরা একটু আমাকে জানাও যে অল ক্লিয়ার কিনা, এন্ড তাহলে আমরা শুরু করব আমাদের আজকের ক্লাস। ওকে, তো এই প্রবন্ধটা মোটামুটি বেশি বড়ও না, আবার খুব বেশি ছোট এরকমও না, এরকমই একটা অতি গুরুত্বপূর্ণ এবং মোটামুটি আমাদের এটা নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। ওকে, তো আমরা প্রথমত একটু জেনে নিব লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে নিব। হ্যাঁ, প্রথমত আমাদেরকে একটু জানতে হবে যে লেখক পরিচিতি সম্পর্কে। ওকে, লেখক পরিচিতি তো একটু ভালো করে খেয়াল করি যে লেখক পরিচিতিতে আমরা যদি দেখি, এখানে প্রথমত আমরা একটু আবুল ফজলের যে শিক্ষা জীবন সেটার দিকে একটু তাকালে দেখব যে তিনি 1903 সালে 1 জুলাই চট্টগ্রাম জন্মগ্রহণ করেন এবং গ্রামে প্রাইমারি পড়া শুরু করেন এবং সেখানে ভর্তি হন। অনেকগুলো কথা রয়েছে। চট্টগ্রাম সরকারি মাদ্রাসায় 2য় শ্রেণীতে ভর্তি হন, এরপর ইন্টারমিডিয়েট পাশ করেন, এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা সাহিত্যে ডিগ্রি লাভ করেন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের যে আবুল ফজলের যে শিক্ষা জীবন, সেখানে কর্মজীবন আরো অনেক ঘটনা রয়েছে, এগুলো তোমরা বই থেকে পড়ে নিও। আমরা তার যে সাহিত্য সাধনা সেখানে আমাদেরকে একটু তাকাতে হবে, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। তার ভিতরে তার উপন্যাস রয়েছে। হ্যাঁ, তো তার উপন্যাসের ভিতরে রয়েছে রাঙা প্রবাদ। ওকে, এরপর হচ্ছে গল্প গ্রন্থের ভিতরে রয়েছে মাটির পৃথিবী, এরপর রয়েছে মৃতের আত্মহত্যা, প্রবন্ধ সাহিত্য ইত্যাদি রয়েছে। অল্প কিছু সাহিত্যকর্ম, এগুলো তোমরা বই থেকে পড়ে নিও। তো এইবার আমরা একটু এখানে একটু যাই যে মানব কল্যাণ আবুল ফজলের মানব মন্ত্র গ্রন্থের সংকলিত হয়। তাহলে মানব কল্যাণ এই প্রবন্ধটি কোথা থেকে সংকলন করা হয়? উত্তর হচ্ছে মানবতন্ত্র এই গ্রন্থটিকে কি হয় সংকলন করা হয়। তাহলে আমি কি বুঝাতে পেরেছি? মানব কল্যাণ এটি কোথা থেকে সংকলন করা হয়? উত্তর হচ্ছে মানবতন্ত্র এই গ্রন্থটি থেকে কি হয় সংকলন করা হয়। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আমরা একটু নামটা যদি ভালো করে খেয়াল করি তাহলে তোমরা দেখবা যে মানব কল্যাণ এটার মানে কি। সো মানব মানে হচ্ছে মানুষ, আর কল্যাণ মানে হচ্ছে কি মঙ্গল, অর্থাৎ মানব কল্যাণ মানে হচ্ছে মানুষের মঙ্গল করা। আমরা তথাকথিত এই সমাজে অনেকগুলো কাজ রয়েছে যেগুলোকে আমরা বলে থাকি যে এই সব কাজের দ্বারা মানুষের কি হচ্ছে মঙ্গল হচ্ছে, কল্যাণ হচ্ছে, কিন্তু লেখক এখানে সেই জিনিসটাকে বুঝাতে চেয়েছে যে প্রকৃত অর্থে আমাদের মধ্যে এমন অনেক জিনিস রয়েছে যেগুলো আসলে মানব মর্যাদাকে আরো অপমান করে, এরকম জিনিসগুলোকে আমরা মানব কল্যাণ বলে থাকি। তো সেই সব বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করা হয়েছে। মূল বিষয়টা আমি তোমাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দিলাম। আচ্ছা, যদি আমাদের পরীক্ষাতে এই প্রশ্নটা আসে তাহলে কি উত্তর করবা বলতো? এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো আমরা একটু পরেই আমরা চলে যাব আমাদের যে মূল আলোচনায়। আমরা একটু এই প্রশ্নটা সলভ করা যে মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মানবতন্ত্র, রাঙা প্রভাত, চৌচির, এরপর হচ্ছে মাটির পৃথিবী। তাহলে উত্তর হবে কি? উত্তর হবে ক, অর্থাৎ মানবতন্ত্র। ওকে, আচ্ছা, তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। এখান থেকে আমাদের মূল আলোচনা শুরু। তোমরা একটু বইতে ধরো। মানব কল্যাণ এই শিরোনামটি আমার দেওয়া নয়, অর্থাৎ মানব কল্যাণ এই যে নামটা, এই নামটা আমার দেওয়া নয়। আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় মানব কল্যাণ কথাটা অনেকখানি সস্তা আর মামুলি অর্থে ব্যবহৃত হয়। সস্তা মামুলি, মামুলি মানেও মামুলি সস্তার একটা সমর্থক শব্দ, অর্থাৎ যেটা খুব কম দামি। তো এই মানব কল্যাণ শব্দটা এখন আমাদের সমাজে খুব সস্তা হয়ে গেছে, খুব মামুলি হয়ে গেছে। এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ বলে মনে করে থাকি। অর্থাৎ তুমি কাউকে ভিক্ষা দিলে, এক মুঠ পরিমাণ ভিক্ষা দিলে, এটাকে আমরা মনে করি এটা বিশাল বড় মানব কল্যাণ। মনুষ্যত্ব বোধ আর মানব মর্যাদাকে এতে ক্ষুণ্ণ করা হয়। হ্যাঁ, তা সাধারণত উপলব্ধি করা হয় না। এই যে কাউকে ভিক্ষা দেওয়ার মধ্য দিয়ে লেখক বলতে সেটা মানব কল্যাণ না, বলেন এটা মনুষ্যত্ব বোধকে এটা ছোট করে, এটা আমরা উপলব্ধি করি না। ইসলামের নবী বলেছেন উপরের হাত সবসময় নিচের হাতের থেকে শ্রেষ্ঠ। উপরের হাত সবসময় নিচের হাতের থেকে শ্রেষ্ঠ। উপরের হাত হচ্ছে যে দেয় আর নিচের হাত হচ্ছে যে গ্রহণ করে। তুমি যদি গ্রহণ করো তাহলে এইভাবে, আর যে দিবে সেইভাবে উপর করে দিবে। অর্থাৎ এখানে এটাই বোঝাচ্ছে যে দাতা হচ্ছে শ্রেষ্ঠ আর গ্রহিতা যে দান গ্রহণ করে সে শ্রেষ্ঠ নয়।
নিচের হাত মানে যে মানুষ হাত পেতে গ্রহণ করে, উপরের হাত মানে দাতা, যে মানুষ হাত তুলে উপর থেকে অনুগ্রহ বর্ষণ করে। অনুগ্রহ বর্ষণ করে মানে কি? দয়া করে। দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্ব অবয়বে কিভাবে প্রতিফলিত হয় তার বিভৎস দৃশ্য কার না নজরে পড়ে? এই যে দান করে, এবং সেখানে ফকির মিসকিনরা আসে, গরিব মানুষরা আসে, এবং কেউ একজন সেখানে দান করছে, এই দৃশ্যটা আমরা সবাই দেখতে পাই। ওকে, এখানে এই জিনিসটাকেই এই লাইনে আমরা তুলে ধরেছি। এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ মনে করি কেন? বলতো কোন কারণে আমরা এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে মানব কল্যাণ মনে করি? এটা রাইট অ্যান্সার কি হবে বলতো? এই যে এখানে আমরা যদি খেয়াল করি যে এটার সঠিক উত্তর হচ্ছে যে এখানে তোমরা এই যে এখানে রয়েছে, এখানে আমরা এটা ভালো করে খেয়াল করলে দেখতে পাবো যে সাধারণত উপলব্ধি করা যায় না, অর্থাৎ মানব মর্যাদাকে এটা কি করে ছোট করা ফেলা হয়, এই জন্য আমরা এটা কি করতে পারি না, উপলব্ধি করতে পারি না। এখন এই যে এখানে যে এই জিনিসটার কারণে তোমরা এই জিনিসটা কি হচ্ছে বলো, এখানে উত্তর কি হবে বলো তো? দেখো পারো কিনা। কতক্ষণ হলো শুরু হয়েছে? মাত্র একটা স্লাইড গেছে। তাহলে এটার উত্তর উপলব্ধিহীনতার কারণ। উপরের হাত সবসময় নিচের হাতের থেকে শ্রেষ্ঠ, কথাটি কে বলেছিলেন বলো? উপরের হাত সবসময় নিচের হাতের থেকে শ্রেষ্ঠ, এই কথাটা কে বলেছিলেন? এই যে আমরা এখানে পড়ে এসেছি যে ইসলামের নবী বলেছেন। কে বলেছেন বলো? ইসলামের নবী বলেছেন। ওকে, সো এটা রাইট অ্যান্সার কি বলতো? ইসলামের নবী বলেছেন, অর্থাৎ রাইট অ্যান্সার সি। এরপর খেয়াল করে দেখো, মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগ্রহীতের মধ্যে আকাশ পাতাল তফাৎ, অর্থাৎ যে মানুষ দান করে আর যে গ্রহণ করে দুজনের ভিতরে অত্যন্ত ব্যবধান রয়েছে। একথা ব্যক্তির বেলায় যেমন সত্য, তেমনি রাষ্ট্রের বেলায়ও বরং অধিকতর সত্য। রাষ্ট্রের ক্ষেত্রে এটা আরো বেশি সত্য, কারণ রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক। রাষ্ট্রের দায়িত্ব শুধু প্রশাসন চালানোই নয়, অর্থাৎ শুধু প্রশাসন চালাবে এটাই রাষ্ট্রের দায়িত্ব নয়, জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলাও রাষ্ট্রের একটি বৃহৎ দায়িত্ব। তাহলে রাষ্ট্রের বৃহৎ দায়িত্ব কি? রাষ্ট্রের বৃহৎ দায়িত্ব লেখকের মতে জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা। যে রাষ্ট্র হাত পাতা আর চাটুকারি থেকে প্রশ্রয় দেয় সে রাষ্ট্র কিছুতেই আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না। তাহলে হাত পাতাটা আমরা বুঝলাম কারো কাছে কোনো জিনিস চেয়ে নেওয়া, চাটুকারিতা কি? চাটুকারিতা মানে হচ্ছে তেল মারা, তাই না? কেউ একজন খারাপ মানুষ, কিন্তু তারা আমি এমন ভাবে তেল মারতেছি যে আপনি সাত সাত ফেরেশতা। তো এই জিনিসটাকে যে রাষ্ট্র প্রশ্রয় দিবে সে রাষ্ট্র কখনোই আত্মমর্যাদা সম্পূর্ণ নাগরিক তৈরি করতে পারবে না। তাই মানব কল্যাণ অর্থে আমরা দয়া বা করুণার বশবর্তী হয়ে দান খয়রাতকে মনে করি না। তাহলে লেখক মানব কল্যাণ বলতে দান খয়রাতকে মনে করেন না। মনুষ্যত্বের অবমাননা যে ক্রিয়াকর্ম অবশ্যম্ভাবী পরিণতি, তাকে কিছুতেই মানব কল্যাণ অভিহিত করা যায় না। অর্থাৎ এই যে দান খয়রাতের মধ্য দিয়ে মানুষের যে ক্রিয়াকর্ম সেটা যে অবশ্যম্ভাবী পরিণতি, অর্থাৎ এটা যে মানুষকে আরো ছোট করে, এটাকে আমরা কখনোই মানব কল্যাণ বলতে পারি না। মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি আর মানবিক চেতনা বিকাশের মধ্যেই নিহিত। একদিন এক ব্যক্তি ইসলামের নবীর কাছে ভিক্ষা চাইতে এসেছিলেন। আমরা দেখবো যে ইসলামের নবীর কাছে ভিক্ষা চাইতে আসার পর তিনি কি করলেন। এখানে আমরা একটু এটা দেখি যে অনুগ্রহকারী আর অনুগ্রহীত। অনুগ্রহকারী মানে হচ্ছে যে অনুগ্রহ করে, আর অনুগ্রহীত মানে হচ্ছে যে অনুগ্রহ নেয়। এই দুজনের ভিতরে কেমন পার্থক্যর কথা আমাদের পাঠ্য বইয়ে রয়েছে বলতো? সাউন্ডটা একটু বেশি হলে ভালো হয়। সাউন্ডটা ঠিক আছে কিনা? সাউন্ডটা ঠিক আছে রে বাবা। তো এটা কি হবে বলতো? এটার উত্তর হচ্ছে আকাশ পাতাল। হ্যাঁ, বলেছে আকাশ পাতাল তফাৎ, তার মানে রাইট অ্যান্সার খ। তো আমরা একটু দেখি ইসলামের নবীর কাছে ভিক্ষা চাইতে আসার পর তিনি কি করলেন। নবী তাকে একখানা কুড়াল কিনে দিয়ে বলেছিলেন, এটি দিয়ে তুমি বন থেকে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা রোজগার করো। অর্থাৎ তুমি একটা কুড়াল দিয়েছিলেন, এই কুড়াল এটা যেটা দিয়ে গাছ কাটে, এটা দিয়ে তিনি বলেছিলেন তুমি গাছ কাটো এবং সেগুলো বিক্রি করো, এভাবে তুমি তোমার জীবন নির্বাহ করো। এভাবে তিনি লোকটিকে শুধু স্বাবলম্বনের পথই দেখান। স্বাবলম্বন মানে হচ্ছে নিজের উপর অবলম্বন করা, সেলফ ডিপেন্ডেন্ট। সে সঙ্গে দেখিয়ে দিয়েছেন মর্যাদাবান হওয়ার, মর্যাদার সাথে জীবন যাপন করার উপায়। তাহলে নবী শুধু তাকে যে টাকা পয়সার ইনকাম করার সুযোগ দেখিয়ে দিয়েছেন তাই কিন্তু না, তাকে নিজের পার্সোনালিটি, তাকে নিজের যে ব্যক্তিত্ব সেটাকেও রক্ষা করাটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিখিয়ে দিয়েছেন। মানুষকে মানুষ হিসাবে এবং মানবিক বৃত্তির বিকাশের পথে বেড়ে উঠতে হবে, আর তার যথাযথ ক্ষেত্র রচনায় মানব কল্যাণের প্রাথমিক সোপান। এই সোপান রচনায় সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব, অর্থাৎ মানুষের মানবিক বৃত্তির বিকাশের পথ বেড়ে তুলতে হবে। অর্থাৎ মানবিক বৃত্তি বলতে এখানে বোঝাচ্ছে যে মানুষকে তার
কাজ কাম, তার হচ্ছে রোজগারের ইনকামের যে সোর্স সেটা তৈরি করে দেওয়া, এটাও রাষ্ট্রের একটা অন্যতম দায়িত্ব। সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট হচ্ছে পরিবার, সে পরিবারকেও পালন করতে হয় এই দায়িত্ব। অর্থাৎ এই যে মানুষকে তার তার দায়িত্ব নেওয়া, তাকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা, এটা শুধু রাষ্ট্রের দায়িত্ব সেটা না, লেখক বলেছেন যে এটা পরিবারেরও দায়িত্ব, অর্থাৎ পরিবারও সেদিকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে। তাহলে সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট কি? উত্তর হচ্ছে পরিবার। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে যে সমাজের ক্ষুদ্রতম অর্গান বা ইউনিট হচ্ছে পরিবার। নবী ভিক্ষুককে কি দিয়েছিলেন? এটা খুব কমন একটা প্রশ্ন এবং এটা অনেকবার পরীক্ষাতে এসেছে, আশা করি তোমরা পারবা। যে নবী ভিক্ষুককে কি দিয়েছিলেন বলো তো? নবী ভিক্ষুককে কি দিয়েছিলেন বলো? নবী ভিক্ষুককে একটা কুড়াল কিনে দিয়েছিলেন, তার মানে উত্তর হচ্ছে সি। এরপর আমরা একটু দেখি, কারণ মানুষের জীবনের সূচনা সেখান থেকে ধীরে ধীরে ব্যাপকতার পরিধিতে যখন মানুষ বিচরণ করে, তখন শুধু সেই পরিধির প্রতিষ্ঠানের সঙ্গে তার সংযোগ ঘটে। তার শিক্ষা কিংবা জীবিকা সংক্রান্ত যাই হোক না তখন সে দায়িত্ব ওইসব প্রতিষ্ঠানের উপর বর্তায়। অর্থাৎ মানুষের জীবনে মানুষ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের সাথে মানুষ এঙ্গেজড হয়। ছোটবেলা থেকে তুমি স্কুলে পড়ছো, তারপর হাই স্কুলে পড়ছো, তারপর কলেজে পড়ছো, চাকরি করতে গেলে তুমি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছে। এই প্রতিষ্ঠানগুলোরও সেই দায়িত্ব রয়েছে, অর্থাৎ মানুষের যে জীবিকার ক্ষেত্র তৈরি করে দেওয়া, এটা প্রতিষ্ঠানেরও রয়েছে। তবে তা অনেকখানি নির্ভর করে অনুকূল পরিবেশ ও ক্ষেত্র গড়ে তোলার উপর। মানব কল্যাণ স্বয়ম্ভু বিচ্ছিন্ন সম্পর্ক রহিত করতে পারে না। অর্থাৎ মানব কল্যাণ শুধু এই সম্পর্কটা কি করতে পারে না, বিচ্ছিন্ন সম্পর্ক রহিত করতে পারে না। রহিত মানে হচ্ছে বাদ দেওয়া, বাদ দিতে পারে না। প্রতিটি মানুষ যেমন সমাজের সঙ্গে সম্পর্কিত, তেমনি তার কল্যাণ সামগ্রিকভাবে সমাজের ভালো মন্দের সঙ্গে সংযুক্ত। অর্থাৎ তুমি ভালো করলে সেই দায়টা সমাজের, তুমি খারাপ করলে সেই দায়টা সমাজের, তুমি ভালো করলে সেই অর্জনটাও কিন্তু সমাজ নিবে। উপলব্ধি ছাড়া মানব কল্যাণ স্রেফ দান খয়রাত আর কাঙালি ভোজের মতো। অর্থাৎ কাঙালি ভোজ কি? কাঙালি ভোজ হচ্ছে যে কিছু গরিব মিসকিনকে আমরা একসাথ করে খাওয়াই দিই না, এরকম আর কি, কাঙ্গাল মানুষদেরকে একসাথ করে খাওয়াই দিলাম। তো উপলব্ধি না থাকলে মানব কল্যাণটা একটা কাঙালি ভোজের মতো, মানব মর্যাদার অবমাননাকর এক পদ্ধতি না হয়ে যায় না, যা আমাদের দেশে আর সমাজে হয়েছে। ওকে, তো আমরা একটু এই প্রশ্নটা দেখি। মানব কল্যাণ অনুযায়ী কল্যাণ সামগ্রিক সমাজের কিসের সঙ্গে সংযুক্ত? কল্যাণ সামগ্রিক সমাজের কিসের সঙ্গে সংযুক্ত? ভালো খারাপের সাথে, ভালো মন্দের সাথে। আমাদের পাঠ্য বইতে ঠিক কোন লাইনটা রয়েছে তুমি যদি খেয়াল করে দেখো, তাহলে তুমি এখানে পাবা, এটা একটু দেখো কই এটা, এই যে দেখো, ভালো মন্দের সঙ্গে। হ্যাঁ, কি বলো? ভালো মন্দের সঙ্গে। ওকে স্যার, স্লাইড গুলো কোথায় পাওয়া যায়? স্লাইড গুলো বাবা আমাদের ইয়েতে পাওয়া যায়, এই যে আমাদের এখানে আর্কাইভ আকারে তোমাদেরকে এই যে আমাদের পিন পোস্ট যেটা আসে, হ্যাঁ, এই পিন পোস্টেই তোমরা হচ্ছে পেয়ে যাবে। বুঝতে পারছো? বুঝছো? স্বয়ম্ভু শব্দের অর্থ কি? স্বয়ম্ভু শব্দের অর্থ স্বজন্ম। বুঝছো? মানে শব্দটার অর্থ এরকম দাঁড়ায় যে নিজ জন্ম, হ্যাঁ, মানে স্বয়ংজাত বা স্বয়ং, এরকম আর কি। ঠিক আছে, আবার দেবতা বিষ্ণুকেও মানে স্বয়ম্ভু বলা হয়। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। এবার আমরা মোটামুটি এরপরে একটু যাই। আচ্ছা, এরপর দেখো, এটা আমরা বুঝলাম। এরপর দেখো, এসবে বাহবা দেওয়া এবং এসব করে বাহবা কুড়ানোর লোকেরও অভাব নেই দেশে। অর্থাৎ এই যে দান খয়রাত করলে দেখবে, তুমি আজকে কিছু টাকা দান খয়রাত করো, মানুষজন তোমাকে বলবে যে দানবীর, এই সেই অনেক কিছু বলবে। আর তুমি এইসব করে বাহবা নেওয়ার মানে বাহবা মানে হচ্ছে মানুষের প্রশংসা নেওয়া। মানুষের প্রশংসা নেওয়ার জন্য এরকম মানুষের অভাব নাই, আর প্রশংসা দেওয়ার মতো মানুষের অভাব নাই। আসল কথা, মানুষের মনুষ্যত্বকে বাদ দিয়ে স্রেফ তার জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল এই ধরনের মানব কল্যাণ কিছুমাত্র ফলপ্রসূ হতে পারে না। অর্থাৎ এইগুলো বাদ দিয়ে মেইন জিনিসটাতে ফোকাস না করে সাময়িক মানুষকে দান খয়রাত করলে এটা পার্মানেন্ট, এটা ফলপ্রসূ হয় না। হেন মানে হচ্ছে খুব দুর্বল। হ্যাঁ, হেন মানব কল্যাণ কুৎসিত ছবি দেখার জন্য দূর দূরান্তে যাওয়ার প্রয়োজন নেই। আমাদের আশেপাশে চারিদিকে তাকিয়ে দেখলেই তা দেখা যায়। আমাদের আশেপাশের মানুষদেরকে দেখলেই দেখা যায়, অনেক মানুষ যাদের একটু মোটামুটি টাকা পয়সা আছে, এরা দেখবা যে অনেক দান করে একটাই, যে মানুষ কি করবে, তাদের অনেক প্রশংসা করবে। তো এটা দেখার জন্য আমাকে দূর দূরান্তে যেতে হবে না, আমার আশেপাশে আমি এটা দেখতে পাবো। বর্তমানে মানব কল্যাণ অর্থে আমরা যা বুঝি তা প্রধানত রাষ্ট্রের অন্তরায় রাষ্ট্র, জাতি, সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা, যা মানুষকে মেলায় না করে বিভক্ত। অর্থাৎ এই ধরনের মানব কল্যাণ, এই যে মানুষকে দান খয়রাত করা, এগুলো মানুষকে উল্টে বিভক্ত করে, যে আমি বড় লোক, তুমি গরিব, তোমাকে আমার কাছে আসতে হবে। এই জিনিসটাই এখানে তুলে ধরা হয়েছে। বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না, করা যায় একমাত্র সমতা আর সহযোগিতার পথে।
অর্থাৎ বিভক্তি করতে চাইলে সেটা দিয়ে কখনোই কল্যাণ হবে না। কল্যাণ তখনই হবে যখন সহযোগ থাকবে এবং সবাই যখন সবার প্রতি সহযোগিতার একটা মনোভাব থাকবে, তখনই আসলে কল্যাণটা সম্ভব। মানব কল্যাণের কুৎসিত ছবি দেখার জন্য কোথায় যাওয়ার প্রয়োজন নেই বলতো? কোথায় যাওয়ার প্রয়োজন নেই? বলো, এটার উত্তর কি হবে? আচ্ছা, তো এটার উত্তর কি হবে বলো তো? ভেরি গুড, এটার উত্তর হচ্ছে দূর দূরান্তে। দেখো এই যে প্রশ্নগুলো খুব কনফিউশন তৈরি করতে পারে, আমাদের একদম লাইনে যেটা আছে ওইটাই আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। সত্যিকারের মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারই ফসল। অর্থাৎ তুমি যদি আসলে প্রকৃত মানব কল্যাণ করতে চাও তাহলে সেটা একটা মহৎ চিন্তা ভাবনার ফসল। বাংলাদেশে মহৎ প্রতিভারা সবাই মানবিক চিন্তা বা তার আদর্শের মানবাধিকার রেখে গেছেন। তাহলে বাংলাদেশে এরকম মহৎ মানুষজন যারা চিন্তা করেছেন তারা এরকম উত্তরাধিকার রেখে গেছেন। দুঃখের বিষয়, সেই উত্তরাধিকারকে আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি না। অর্থাৎ তারা তাদের উত্তরাধিকারী মানে হচ্ছে উত্তরসূরি অর্থে আর কি। ধরো আমি বিয়ে করলাম, আমি বিয়ে করার পর আমার ছেলে, আমার তার ছেলে, তার ছেলে, এইটা হচ্ছে উত্তরাধিকার। তো তারা রেখে গেছেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা তাদের জীবনে এই যে মানব কল্যাণের প্রকৃত অর্থ যেটা, সেটা তারা তাদের জীবনে প্রয়োগ করতে পারেনি। বিদ্যাপতি চণ্ডীদাস থেকে লালন বলতে এখানে বোঝাচ্ছে লালন শাহ প্রমুখ কবি এবং অপেক্ষাকৃত আধুনিক কালের রবীন্দ্রনাথ নজরুল সবই তো মানবিক চেতনার উদাত্ত কণ্ঠস্বর। অর্থাৎ তারা মানুষের কল্যাণ করতে চেয়েছে। বঙ্কিমের অবিস্মরণীয় সাহিত্যিক উক্তি, তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন। অর্থাৎ তুমি অধম, তুমি খারাপ, তাই বলি তোমাকে দেখি কি আমিও খারাপ হব? আমি কেন ভালো হব না? সেটাই এই উক্তিটা কার? এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এক গভীর মূল্যবোধেরই উচ্চারণ। অর্থাৎ এই লাইনগুলো একটা গভীর চিন্তার ভেতরে আমাদেরকে ফেলে দেয়। মানব কল্যাণ মূলত কিসের ফসল বলতো? মানব কল্যাণ মূলত কিসের ফসল? স্যার তো আগে স্টার্ট করলেন কেন? তোমাদেরকে তো বারবার বলে দেওয়া হয়েছে যে তোমাদের ক্লাস 10টায় হবে। আগে কই স্টার্ট করছি? গতকালকের ক্লাসে, এর আগের ক্লাসে বলে দিছি, আজকে আবার পোস্ট দিছি। স্যার 9টায় দিলে ভালো হতো, এখন ঘুম পাচ্ছে। আচ্ছা ঘুমাই যাও বাবা, তোমার জন্য ঘুম খুবই দরকার। ঘুমাই যাও। তোরা ঘুম যাস? সারাদিন চালাস ফেসবুক, রাত শুয়ে 2টা পর্যন্ত ফেসবুক চালাস, এখানে ক্লাসের কথা হলে তোকে ঘুম ধরে। এটা কি হবে বলো? মানব কল্যাণ কিসের ফসল? মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনার ফসল। হ্যাঁ, আচ্ছা এরপর খেয়াল করে দেখো, এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ নিম্নলিখিত একটা উক্তি ছিল, এটা খুবই স্মরণীয় এন্ড এটা তোমরা মনে রাখবে, রিলেশনশিপ ইজ এ ফান্ডামেন্টাল ট্রুথ। এই উক্তিটা তোমরা একটু মনে রাখবা যে এটা কার? এটা রবীন্দ্রনাথ ঠাকুরের। কবি এই উক্তি করেছিলেন তার হিভার্ট বক্তৃতামালায়। তার হিভার্ট নামক একটা বক্তৃতামালা ছিল, সেখানে তিনি এটা করেছেন। তো এইটা কোথা থেকে সংকলন করা হয়েছে এটাও আসতে পারে। অন্তর্জগতের বাহিরে জগৎকে আমরা অহরহ দেখতে পাই, মৌলিক সত্য পারস্পরিক সংযোগ সহযোগিতা, কবি যেটাকে রিলেশনশিপ বলেছেন, এই সংযোগ বা সম্পর্কের অভাব ঘটলে মানব কল্যাণ কথাটা সে ভিক্ষা নেওয়া সম্পর্কে কি হবে? পরিণত হবে। মানব কল্যাণ অলৌকিক কিছু নয়, এ এক জাগতিক মানব ধর্ম। খুব গুরুত্বপূর্ণ। এটা কেমন? এটা একটা জাগতিক মানব ধর্ম। তাই এর সাথে মানব মর্যাদার তথা এখানে মেবি ডিগনিটি হবে, তাই না? এখানে টাইপিং মিস্টেক হয়েছে। ডিগনিটি সম্পর্ক অবিচ্ছেদ্য। তোমরা একটু বলো তো এখানে কি হবে? আচ্ছা ঠিক আছে, এবার খেয়াল করে দেখো, আজ পৃথিবীর দিকে তাকালেই আমরা দেখতে পাই দুস্থ, অবহেলিত, বাস্তুহারা। দুস্থ মানে হচ্ছে গরিব দরিদ্র, অবহেলিত মানে হচ্ছে যাদেরকে সমাজ মূল্যায়ন করে না, বাস্তুহারা মানে হচ্ছে যাদের থাকার জায়গা নেই, স্বদেশ বিতাড়িত মানে হচ্ছে যাদেরকে নিজের দেশ থেকে বের করে দিয়েছে। যেমন ওই যে রোহিঙ্গাদেরকে মিয়ানমার থেকে বের করে দেওয়া হয়েছে। মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। অর্থাৎ এরকম নিচু শ্রেণী অবহেলিত মানুষদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। হ্যাঁ, কি হচ্ছে? দিন দিন বেড়েই চলেছে। ভাইয়া ওয়েবে আপলোড দিবেন না ক্লাস? সবগুলোই তো আপলোড দেওয়া হচ্ছে, সবগুলো ক্লাসই পরপর আপলোড দেওয়া হচ্ছে। ঢুকে দেখো, খালি একটা কমেন্ট করে দাও, ঢুকে দেখো, সবগুলো আপলোড দেওয়া হচ্ছে। সে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে রিলিফ মানে হচ্ছে ত্রাণ, রিলিফ, রিহ্যাবিলিটেশন ইত্যাদি। রিলিফ, রিহ্যাবিলিটেশন এগুলো হচ্ছে মানে দান বা ত্রাণকে বোঝায় আর কি। ইত্যাদি শব্দের ব্যাপক প্রয়োগ। অর্থাৎ দিন দিন এরকম দুস্থ অবহেলিত মানুষদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এদিকে ত্রাণ, দান, এ ধরনের রিলিফ শব্দগুলো অনেক বেশি পাচ্ছে। রেড ক্রস ইত্যাদি সেবাধর্মী সংস্থার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রেড ক্রস হচ্ছে বিশ্বের অন্যতম বড় একটা সেবাধর্মী প্রতিষ্ঠান, যেখানে মানুষদেরকে বিনামূল্যে বিভিন্ন ধরনের সেবা দেয়। ঠিক আছে, বৃদ্ধি কি প্রমাণ করে না মানব কল্যাণ কথাটা সে মানব অপমানে পরিণত হচ্ছে? অর্থাৎ এই যে দান খয়রাত এত হচ্ছে,
তবুও কেন এরকম রেড ক্রসের মতো এরকম সেবাধর্মী প্রতিষ্ঠান বৃদ্ধি পাচ্ছে? অর্থাৎ মানুষ দিন দিন আরো গরিব হয়ে যাচ্ছে, গরিব মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। লেখক এখানে এটাই বোঝাতে চেয়েছেন। মানুষের স্বাভাবিক অধিকার আর মর্যাদার স্বীকৃতি তার প্রতিষ্ঠান ছাড়া মানব কল্যাণ অপমানে পরিণত না হয়ে পারে না। মানব কল্যাণ কেমন মানব ধর্ম বলতো? খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এটা একটু বলতো, মানব কল্যাণ কেমন মানব ধর্ম? মানব কল্যাণ কেমন মানব ধর্ম? মানব কল্যাণ কেমন মানব ধর্ম কি হবে বলতো? এক জাগতিক মানব ধর্ম। ওকে, উত্তর হচ্ছে বি। আচ্ছা, এরপর খেয়াল করো, কালের বিবর্তন আমরা এখন ট্রাইব বা গোষ্ঠীবদ্ধ জীব নয়। একটা সময় ছিল যখন আমরা গোষ্ঠীবদ্ধ জীব ছিলাম। মানুষ কোনো জিনিস চিন্তা করলে গোষ্ঠী কেন্দ্রিক চিন্তা করে। দুজন অপরাধ করছে, তার ভিতরে আমার গোষ্ঠীর যে আছে তাকে আমি, সে অপরাধ করলে আমি তাকে নির্দোষ প্রমাণ করতে চাই। তো আমরা এখন আর সেরকমটা নয়, বৃহত্তর মানবতার অংশ। তাই গো অফ হিউম্যানিটি কে বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত কিংবা খণ্ডিত ভাবে দেখা বা নেওয়া যায় না, তেমনি নেওয়া যায় না তার কল্যাণ কর্মকে খণ্ডিত করে। দেখতে মানুষ অন্য একটা প্রাণী মাত্র, মানে দেখতে মানুষ জাস্ট একটা প্রাণীর মতো, কিন্তু ভিতরের মানুষের মধ্যে রয়েছে এক অসীম এবং অনন্ত সম্ভাবনার বীজ। মানুষ দেখতে স্ট্রাকচার জাস্ট একটা প্রাণী, কিন্তু এই মানুষের ভিতরে রয়েছে একটা সম্ভাবনার বীজ। অনেক বড় কিছু করতে পারবে, অনেক ক্ষমতা রয়েছে ভিতরে। সেই জিনিসটা এখানে তুলে ধরেছে, যে সম্ভাবনার স্ফুটনের সুযোগ দেওয়া। স্ফুটন মানে হচ্ছে সেটাকে ব্যক্ত করা, সেই সুযোগ দেওয়া, ক্ষেত্র রচনা তৈরি করে দেওয়া, অর্থাৎ তাকে ফিল্ড তৈরি করে দেওয়া, তাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া, তাতে সাহায্য করাই শ্রেষ্ঠতম মানব কল্যাণ। তাহলে লেখকের মতে শ্রেষ্ঠতম মানব কল্যাণ কি? যে মানুষের কি করা, মানুষের যে সম্ভাবনার যে বীজ রয়েছে সেটাকে স্ফুরণ এবং স্ফুটনের সুযোগ তৈরি করে দেওয়া এবং ক্ষেত্র রচনা তৈরি করে দেওয়া। সেটা তুচ্ছ তাচ্ছিল্য কিংবা কোন রকম অবমাননার পথ হতে পারে না। এরপর দেখো, তারপর খেয়াল করে দেখো, হলে যা যদি হয় তাহলে সেটা দর্শনকে অস্তিত্ববাদ নামে অভিহিত করা হয়। ইংরেজিতে যাকে বলা হয় এক্সিস্টেন্সিয়ালিজম, যার মূল কথা ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দান। এরপর খেয়াল করো, বল প্রয়োগ কিংবা সামরিক শাসন দিয়ে মানুষকে তাবেদার মানে হচ্ছে গোলাম, তাবেদার বা চাটুকার বানাতে পারা যায়, কিন্তু প্রতিষ্ঠা করা যায় না মানব কল্যাণ। অর্থাৎ তুমি কাউকে ভয় দেখিয়ে সামরিক শাসন প্রয়োগ করে, সামরিক শাসন মানে হচ্ছে পুলিশ আর্মি এরকম বাহিনীর ভয় দেখিয়ে তুমি তাকে হয়তো গোলাম বানাতে পারবে, কিন্তু তাতে আসলে মানব মর্যাদা আসে না। সব কর্মের সাথে শুধু যে ব্যক্তিগত সম্পর্ক থাকে তা নয়, তার সামাজিক পরিণতি তথা সোশ্যাল কনসিকুয়েন্স অবিচ্ছিন্ন। যেহেতু সব মানুষই সমাজের অঙ্গ, তাই সব রকম কল্যাণ কর্মে রয়েছে সামাজিক পরিণতি। এই সত্যটা অনেক সময় ভুলে থাকা হয়, বিশেষত যখন দৃষ্টি থাকে উত্তরের দিকে তথা পরলোক পানে, দৃষ্টি থাকে উপরের দিকে তথা পরলোক পানে যখন থাকে। তাবেদার শব্দের অর্থ কি বলতো? এটা আমি বলেছি, একটু বলতো যে তাবেদার শব্দের অর্থ কি? খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দের অর্থ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দের অর্থ। এটা কি হবে বলতো? আচ্ছা, তো এটা কি হবে? এটা চাটুকার না, বুঝছো? এটা হচ্ছে গোলাম, মানে অধীনস্থ ব্যক্তি। তাবেদার শব্দের অর্থ হচ্ছে অধীনস্থ ব্যক্তি। তোমরা ভুল করতেছো, ওখানে কিন্তু ওইটা কিন্তু বলে নাই যে মানুষকে তাবেদার কিংবা, দেখো কিংবা মানে হচ্ছে হয় তাবেদার না হলো চাটুকার। তার মানে তাবেদার আর চাটুকার কিন্তু এক জিনিস না। তাবেদার মানে হচ্ছে গোলাম বা অধীনস্থ ব্যক্তি। আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, স্রেফ সদিচ্ছার দ্বারা মানব কল্যাণ সাধিত হয় না, অর্থাৎ নিজের ইচ্ছার দ্বারা কখনোই মানব কল্যাণ হবে না। সব ধর্ম আর ধর্ম প্রবর্তকেরা বারংবার মানে হচ্ছে বারবার নির্দেশ দিয়েছেন, মানুষের ভালো করো, মানুষের কল্যাণ করো, সুখ শান্তি দান করো মানুষকে। এমনকি সর্বজীবের হিতের কথা বলা হয়েছে। সর্বজীব মানে হচ্ছে সকল ধরনের জীব প্রাণী, হিত মানে হচ্ছে উপকার, অর্থাৎ সকল ধরনের প্রাণীর উপকারের কথা বলা হয়েছে। অতএব আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, সমস্যা মোকাবেলা করতে হবে নতুন দৃষ্টিকোণ থেকে, নতুন পদ্ধতিতে, যা হবে বৈজ্ঞানিক, রেশনাল ও সুবুদ্ধি নিয়ন্ত্রিত। সমস্যা যত বড় হোক আর যত ব্যাপকই হোক না, তার মোকাবেলা করতে হবে সাহস আর বুদ্ধিমত্তার সাথে। অর্থাৎ বুদ্ধিমত্তার সাথে আমাদেরকে সেটা কি করতে হবে, এই যে কোনো সমস্যা আমাদেরকে মোকাবেলা করতে হবে। এড়িয়ে গিয়ে কিংবা জোড়াতালি দিয়ে কোনো সমস্যা এই সমাধান করা যায় না। অর্থাৎ এই একটা সমস্যা, এটাকে এড়িয়ে গেলাম কিংবা কোন রকম জোড়াতালি দিয়ে সমস্যার সমাধান আসলে করলে সমস্যার সমাধান হবে না। আমাদের বিশ্বাস, মুক্ত বুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথে কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব। একমাত্র মুক্ত বিচার বুদ্ধির সাহায্যে বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারের ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে করা যায় নিয়োগ। তা করা হলেই মানব কল্যাণ হয়ে উঠবে মানব মর্যাদার সহায়ক। মানব কল্যাণ কি হয়ে যাবে? মানব মর্যাদার সহায়ক।
তোমরা কি এটা বুঝতে পেরেছো? এই প্রবন্ধটা আমার কাছে, এই প্রবন্ধটা থেকেও আমাদের পাঠ্য বইতে আসলে আরো অনেক গুরুত্বপূর্ণ প্রবন্ধ ছিল। এন্ড কেন জানি আমি জানি না যে আসলে এই ধরনের প্রবন্ধগুলো অ্যাড করা হয়েছে, বাট আরো অনেক গুরুত্বপূর্ণ, আরো অনেক মানে শিক্ষণীয়, এটা মানে শিক্ষণীয় না আমি সেটা বলবো না, বাট এর থেকে আরো অনেক বেটার বেটার আমাদের পাঠ্য বইতে প্রবন্ধ ছিল। সেখান থেকে চাইলে একটা প্রবন্ধ করে দেওয়া যাইতে। যেমন তোমাদের আগে যেটা ছিল চাষার দুঃখ, ওটাও বেশ ভালো ছিল। কয়দিন পর পরই এগুলো কেন জানি পরিবর্তন করে। অ্যান্ড আসলে কিছু জিনিস রয়েছে যে ওগুলা প্রবন্ধ হবে এমন একটা জিনিস যেটা খুব মানে এখন এমন একটা প্রবন্ধ দেওয়া দরকার যেটা এখনকার সমাজের সাথে খুব বেশি রিলেভেন্ট, এই টাইপের কিছু একটা দিলে মনে হয় আরো ভালো হতো। ঠিক আছে, তো এটা কঠিন না, একদমই সহজ। তাছাড়া আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাদেরকে বুঝাই দিছি, সো হোপফুলি তোমরা পারবা। এইবার আমি একটু দেখতে চাই যে এখান থেকে আমরা কিছু এমসিকিউ সলভ করি, এন্ড আমরা একটু দেখি যে আসলে এমসিকিউ গুলো তোমরা আসলে পারো কিনা। তো একটা এমসিকিউ গুলো সলভ করে আমরা ঝটপট, একটা এমসিকিউর জন্য আমরা সর্বোচ্চ 30 সেকেন্ড সময় নিব। হ্যাঁ, হিত অর্থ কি? হিত মানে হচ্ছে উপকার। হ্যাঁ, সর্বজীবের হিতের কথা বলা হয়েছে, মানে সকল জীবের উপকার করার কথা বলা হয়েছে। তো এই প্রশ্নটা একটু সলভ করো। মানব কল্যাণ, এটা লেখক কে? এটা পারবা। এটা হচ্ছে কি আবুল ফজল। উপরের হাত হতে শ্রেষ্ঠ, উপরের হাত শ্রেষ্ঠ কারণ, কারণ এ হাত কি হবে বলো, বলো তো প্রশ্নগুলো একটু সলভ করো। এটা খুবই ছোট একটা প্রবন্ধ, তো এটা আমাদের আসলে পড়তে বেশি সময় লাগে নাই অলরেডি। হ্যাঁ, এটা আমরা আধা ঘন্টার ভিতরেই আমরা এটা পড়ে একদম এমসিকিউ সলভ করে শেষ করে ফেলতে পারবো। খুব ছোট একটা প্রবন্ধ। এটা কি হবে বলতো, যে উপর নেক্সট ক্লাসে খুব সম্ভবত তোমাদের আমি কিংবদন্তির কথা বলছি, এটা কিন্তু খুব বড় একটা কবিতা, এটা নিয়ে ক্লাস হবে। এবং পরবর্তীতে মানে আমি কিংবদন্তির কথা বলছি, এটার পরেই তোমাদের সমাসের উপর 4টা ক্লাস হবে। তো আমি অলরেডি স্লাইড বানাচ্ছি এবং স্লাইড কারেকশন করতেছি, তো সমাসের উপর সেই ক্লাসগুলো অনেক বেস্ট হবে। হ্যাঁ, যেটা পারবা। অনুগ্রহ বর্ষণ করো, উপর হাত শ্রেষ্ঠ কারণ অনুগ্রহ বর্ষণ করে। অনুগ্রহকারী বলা হয় কাকে বলতো? অনুগ্রহকারী বলা হয় কাকে বলো? অনুগ্রহকারী বলা হয় কাকে? দানকারীকে অনুগ্রহকারী বলা হয় কাকে? দানকারীকে, প্রদানকারীকে, সাহায্য কামনাকারীকে, এরপর হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশকারী। উত্তর হচ্ছে দানকারীকে। ওকে, অনুগ্রহকারী অর্থাৎ যে দান করে তার মানে কি দানকারী। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা আমরা পড়েছি, মানবতন্ত্র। আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। এখানে দৃষ্টিভঙ্গি বলতে বোঝানো হয়েছে কি? আমাদের মানসিকতা, আমাদের সংস্কার, আমাদের দেখার কৌশল, আমাদের দেখার ইচ্ছা। লেখক বলেছে যে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, তার মানে আমাদের দৃষ্টিভঙ্গি বলতে বোঝানো হচ্ছে আমাদের মানসিকতা। ওকে, আচ্ছা ইসলামের নবী কোন হাতকে শ্রেষ্ঠ বলেছেন? এটা আমরা জানি। আমাদের প্রচলিত ধারণায় কোন কথাটি অনেকখানি সস্তা? তো আমাদের প্রচলিত, এটা পারবা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এটা একটু সলভ করো। আমাদের প্রচলিত ধারণায় কোন কথাটি অনেকখানি সস্তা? উত্তর হবে কি বলতো? মানব কল্যাণ। আবুল ফজলের জন্ম কত সালে? এটা তোমরা পড়বা, লেখক পরিচিতি থেকে প্রশ্ন। জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা কার দায়িত্ব? পরিবারের, সমাজের, রাষ্ট্রের, শিক্ষা প্রতিষ্ঠানের। তো একটু দেখো যে জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা প্রথমত রাষ্ট্রের দায়িত্ব। হ্যাঁ, সমাজের, পরিবারের সবকিছুর দায়িত্ব, কিন্তু আমাদের বইতে প্রথম যেটা বলেছে সেটা হচ্ছে প্রথমত বলেছে রাষ্ট্রের কথা, সেখানে রাষ্ট্র এটা রাইট অ্যান্সার। আচ্ছা, আবুল ফজল লেখক থেকে এসেছে। এরপর হচ্ছে যে ভিক্ষা গ্রহণ করে তার দীনতা কিসে প্রতিফলিত হয়? মানে যে ভিক্ষা গ্রহণ করে, তো ওখানে বলেছে যে সর্ব অবয়বে। সর্ব অবয়ব মানে হচ্ছে সারা শরীরে, অবয়ব মানে হচ্ছে শরীর। ঠিক আছে, তো তার সারা শরীরেই এটা বেশি উঠে যে আসলে সে দান গ্রহণ করেছে। প্রাবন্ধিক, প্রাবন্ধিক মানে হচ্ছে যিনি প্রবন্ধটা লিখেছেন। হ্যাঁ, আচ্ছা প্রাবন্ধিক আবুল ফজল কোথায় জন্মগ্রহণ করেছেন? উত্তর হচ্ছে চট্টগ্রাম। নিচের কোনটি আবুল ফজল রচিত প্রবন্ধ? উত্তর হচ্ছে মানবতন্ত্র। আবুল ফজল কত বছর অধ্যাপনা করেছেন? 30 বছর। হিভার্ট বক্তৃতা মালার কথা উল্লেখ আছে কোন রচনায়? বলতো, ওই যে রবীন্দ্রনাথের হিভার্ট বক্তৃতার কথা বলা হয়েছে, তার মানে এটা মানব কল্যাণ। কোন ধরনের মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না? বলতো এটা কি? কি এটা 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 আমরা ক্লাসে পড়েছি, বলো এটার উত্তর কি হবে? কোন ধরনের মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না? কোন ধরনের মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না? কি হবে বলো? বিভক্তিকরণের মনোভাব। মানব কল্যাণ প্রবন্ধে লেখক মানবিক বৃত্তি বলতে কি বুঝিয়েছেন? মানবতা, দয়া, সহযোগিতা। আমরা একটু দেখি এটার উত্তর কি হবে। এখানে তো বুঝতে পারতেছ, সিঙ্গেল কোনোটা হবে না, অবশ্যই হয় একটা, হয় দুইটা হবে, না হলে তিনটা হবে। তো এখন দেখো, এখানে দেখো মানব কল্যাণ প্রবন্ধে লেখক মানবিক বৃত্তি বলতে কি বোঝাতে চেয়েছেন? মানবিক বৃত্তি বলতে লেখক তিনটাই বোঝাতে চেয়েছেন, মানবতা, দয়া, এরপর হচ্ছে সহযোগিতা। মানব কল্যাণ সাধিত হতে পারে বিভক্তিকরণের মনোভাবের মাধ্যমে। মানব কল্যাণ কি বিভক্তিকরণের মনোভাবের মধ্য দিয়ে সাধিত হতে পারে?
মানুষের আত্মহমিকা বৃদ্ধির মাধ্যমে, মানবিক চেতনা বিকাশের মাধ্যমে। তো এখানে দেখো এখানে সিঙ্গেল হতে পারে। তো বুঝতে পারতেছো যে এটার উত্তর সিঙ্গেল হবে, অর্থাৎ 3। মানব কল্যাণ কেবল এই মানবিক চেতনা বিকাশের মধ্য দিয়ে মানব কল্যাণ সাধিত হয়। তো বুঝতে পারতেছো আমি তোমাদেরকে অনেকগুলো প্রশ্ন সলভ করে দেখাইছি। সো এই প্রবন্ধটা কি তোমাদের কাছে কি ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবা। এবং তোমরা গাইড বই থেকে এখানে বুঝতে পারতেছো, মেইন থিমটা বুঝছো, এবার নিজের মতো করে কিছু সৃজনশীল প্র্যাকটিস করলে হবে। তবে এটা তোমাদের সৃজনশীলের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবুও পড়বা। খুব বেশি গুরুত্বপূর্ণ না বলতে তবুও দেখবে যে 3-4টা বোর্ডে এখান থেকে প্রশ্ন আসবে, একেবারে সকল বোর্ডে আসবে এরকমটা না। তোমরা একটু সৃজনশীল গুলো ভালো করে পড়বা, এন্ড আমি এমসিকিউ গুলো ভালো করে সলভ করে দিচ্ছি। একটু মিলাই দেখবা যে সৃজনশীল গুলো খুব ইজি এন্ড পড়লেই হয়ে যাবে। ওকে, সো ভালো থাকবা। এই ছোট্ট ক্লাস আমাদের একটু নিজের মতো করে বাসাতে আর একটু পড়াশোনা করলে হয়ে যাবে। তো ভালো থাকবা। ছোট ছোট ক্লাস, বেশি সময় লাগে না। আমার ক্লাস হয়তো বেশি হলে 1 ঘন্টা 20 মিনিট হয়, এমনিতে রেগুলার 1 ঘন্টা। আর টপিক ছোট হলো হয়তো বা 30 মিনিট 45 মিনিট, সেটা খুব কম, কারণ ছোট টপিক এরকম সিঙ্গেল অল্প। তো তোমরা চেষ্টা করবা যে রেগুলার হচ্ছে ক্লাসগুলো করার জন্য, খুব বেশি সময় নিয়ে এরকমটা কিন্তু না, খুব কম সময়ে অনেক জিনিস পড়ে ফেলা যায়। ওকে, সো ভালো থাকবা। এন্ড এটার পরীক্ষা আগামীকাল হবে। তোমাদের আপু হচ্ছে তোমাদের এখানে যে কোর্স কোঅর্ডিনেটর আছে সেই আপু তোমাদেরকে ঘোষণা দিয়ে দিবে, এন্ড সেই অনুযায়ী তোমরা পরীক্ষা দিবে। সাধারণত যেদিন পরীক্ষা হয় আর তোমাদের খুব সম্ভবত কালকেই আছে, কালকে ক্লাসের আগে তোমাদের তাহলে এক্সামটা হবে। ওকে, তো ভালো থাকবা। আল্লাহ হাফেজ।